আমরা একটি গৌরবোজ্জ্বল ইতিহাসের জায়গায় দাঁড়িয়ে আছি। বাংলার এক গৌরব উজ্জ্বল জায়গায় রয়েছি আমি আর সুতপা। সুতপা, এখানে কোথায় দাঁড়িয়ে আছি আমরা? এটা বল্লাল ঢিপি। বল্লাল ঢিপি। বল্লাল ঢিপি ইতিহাসে আপনারা যে বল্লাল ঢিপির কথা পড়েছেন, সেই বল্লাল ঢিপির সামনে রয়েছি। পুরোটা দেখাবো আপনাদের যে ইতিহাস কিভাবে এখনো এখানে জীবন্ত হয়ে আছে। আমরা যারা মায়াপুরে আসি, কিন্তু মায়াপুরে যারা আসেন, কজন আসেন এই মায়াপুরের অনতি দূরেই বামুনপুকুর অঞ্চলে, অনেকে জানেও না এখানে রয়েছে। এটা অনেকেই জানে, আবার অনেকে আসে। সেই জায়গায় রয়েছে, সেটা দেখানোর চেষ্টা করছি। ঢুকেই যেখানে রয়েছে একটা ভারতীয় যে পুরাকীর্তি আইন, সেই আইন অনুযায়ী এই জায়গাটি সংরক্ষিত রয়েছে, সেটার একটা বোর্ড রয়েছে। আর সিঁড়ি দিয়ে এইটা একটা প্রথমেই রয়েছে, লেখা রয়েছে বল্লাল ঢিপি। সেন রাজবংশের রাজা বল্লাল সেনের নামাঙ্কিত এই বৃহদাকার ঢিপিতে ভারতীয় পুরাতত্ত্ব সর্বক্ষণ 1982-83 থেকে 1988-89 খ্রিস্টাব্দের মধ্যে উৎখনন পরিচালনা করে। উৎখননের দ্বারা এখানে অনাবৃত হয়েছে বিস্তৃত প্রাঙ্গণের মধ্যে অবস্থিত বৃহদায়তন ইটের ইমারত, যার চারিদিকে ছিল উচ্চ প্রাচীর। উৎখননের প্রাপ্ত প্রত্নবস্তুর মধ্যে উল্লেখযোগ্য হলো পঙ্খের মূর্তি, পোড়ামাটির মানুষ, জীবজন্তুর মূর্তি, তামা লোহার তৈরি নানান তৈজসপত্র, পেরেক, নানান প্রত্ন সামগ্রী। এইভাবে এটা হচ্ছে লেখা রয়েছে এখানে। এবার আমরা সামনের দিকে এগোবো। এই যে ধাপ দেখছেন, একটার পর একটা ধাপ সিঁড়ি, আমরা সিঁড়ি দিয়ে এগোচ্ছি, একটার পর একটা ধাপের সিঁড়ি। ইটগুলোও এখানে সেইভাবে সুসজ্জিত রয়েছে। মনে হচ্ছে যেন আমরা ইতিহাসের একদম নাগালে পৌঁছানোর জন্য আমরা এগোচ্ছি। এইভাবে উপরে উঠছি আমরা সিঁড়ি দিয়ে। কি সুন্দর সজ্জিত রয়েছে ইটের এই সিঁড়িগুলি। এই যে জায়গা, এইটাই হচ্ছে ঢিপি, বল্লাল ঢিপি। ইতিহাস সমৃদ্ধ এই জায়গা রয়েছে এখানে। এখনো ধ্বংসাবশেষ রয়ে গেছে এটার, এই যে ধ্বংসাবশেষ রয়ে গেছে। না না, কোনো কামড়। বাংলায় পাল রাজারা রাজত্ব করতো। বাংলার পাল শাসনকাল ছিল কত থেকে কত জানো সুতপা? 750 থেকে 1200 খ্রিস্টাব্দের দিকে বাংলার পাল শাসন কাল ছিল। গোবিন্দ পাল ছিলেন হচ্ছে পালদের শ্রেষ্ঠ সম্রাট। এই গোবিন্দ পালের পরে এখানে সেন রাজারা রাজত্ব করে। এখানে সামন্ত সেন, অনেক বলা হয় যে এই যে পাল যে রাজত্ব, সেটা হচ্ছে পাল রাজত্বেরই এক কর্মী ছিল, সেনাকর্মী ছিল সামন্ত। সেই সামন্ত সেন পরবর্তীকালে এখানে সেন বংশের প্রতিষ্ঠা করে। তারপরে সামন্ত সেনের পরে রাজা হন হচ্ছে হেমন্ত সেন। হেমন্ত সেনের পরে রাজা হন হচ্ছে বিজয় সেন। এবং বিজয় সেন দীর্ঘ প্রায় 60 বছরের অধিক বাংলায় রাজত্ব করেছিলেন। 60 বছরের অধিক বাংলায়। তুমি আবার কি করলে? খাবার দিচ্ছ? কুকুর রয়েছে এখানে। খাবার, যেটা বলছিলাম, ইতিহাসের আলোকে আমরা ফিরে আসছি। আমরা যেটা বলছিলাম যে বিজয় সেনের পরে কিন্তু এখানে ক্ষমতায় আসে বল্লাল সেন। আর বল্লাল সেনই কিন্তু রাজত্ব করেছিলেন। বল্লাল সেনের সময় কিন্তু সেন রাজবংশের, এখনো দেখো ইটগুলোর কি সুন্দর, ইটগুলো সরু সরু, কি সুন্দর পাতলা পাতলা ইট, কি অসাধারণ। এবং এই সেন রাজত্বকালের কিন্তু বল্লাল সেনের রাজত্বকালে সেনদের একটা সাম্রাজ্য বিস্তৃত হয়েছিল, দিল্লি থেকে একেবারে বঙ্গের শেষ সীমানা পর্যন্ত। আর এই সময় এই জায়গাতেই, মানে এই সেনদের হচ্ছে রাজধানী ছিল, তারা নবদ্বীপে রাজধানী গড়ে তুলেছিলেন। নবদ্বীপের রাজধানী করার যে জায়গা, তারপর অনতি দূরেই এই জায়গাটিতে বলা হচ্ছে এখানে ভব্য শিব মন্দির ছিল। এটা অনেকে প্রত্নতত্ত্ব গবেষকরা
এটাকে প্রথম দিকে বিজয় সেনের প্রাসাদ বলে অনুমান করেছিলেন, কিন্তু পরবর্তীকালে খনন কার্যের ফলে কিছু প্রত্নতত্ত্ব নিদর্শনের মাধ্যমে গবেষকরা কিন্তু এটা অনুমান করেছিলেন যে এটা হচ্ছে ভব্য শিব মন্দিরই হবে। এই যে জায়গাটি কি সুন্দর করে রয়েছে এখনও এই ডিবিটি, আসলে এটা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল বখতিয়ার খিলজি বাংলা আক্রমণ করেছিলেন, সেনদের ক্ষমতাচ্যুত করেছিলেন। সেনদের ক্ষমতাচ্যুত করার পরেই কিন্তু এই যে শিব মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, তারই অবশিষ্ট অংশ রয়েছে এখানে। খুব সুন্দর জায়গা, সেই জায়গা থেকে আমি আর সুতপা দেখানোর চেষ্টা করছি আপনাদের। আসো, অনেকটা অংশ জুড়ে প্রচুর বড় অংশ এটা। এটা প্রাচীর দিয়ে দিক নির্দেশ করাও ছিল। এটা ইটগুলো কিন্তু গাঁথনি ছিল হচ্ছে চুন সুরকি দিয়ে ইটের গাঁথনি ছিল, সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে চুন সুরকি দিয়ে ইটের গাঁথনি এখানে ছিল। মানে ওই বিটটা মানে একটা সুন্দর, ইটের ডিজাইনটাও খুব সুন্দর রয়েছে। আর এই যে এই অংশটাও হচ্ছে এরকম প্রাচীর বেষ্টিত, বৃহৎ অংশ জুড়ে কিন্তু এর এখনো স্মৃতিচিহ্ন রয়েছে। দারুণ ইতিহাস একদম, দেখেছো কি সুন্দর, দেখো ইটগুলো কিভাবে বসানো, দেখো কি সুন্দরভাবে বসানো, কি সুন্দর ডিজাইন করে বসানো। বিষয় তো আর কি, ইতিহাসের জায়গায় আসলে পরে মাথা ঘুরে যায়, এই তো হচ্ছে মুশকিল আমাদের। ইতিহাসের আতুর ঘর, গুরুত্ব, সিগনিফিকেন্ট, এইসব তো বোঝার ব্যাপার থাকে একটু। ইতিহাস সবসময় জটিল, তাই তো সুতপা? সেই জন্য তোমার কবার পড়েছিলে বল্লাল ঢিপি? মাধ্যমিকের টিকাতে আসতো, এটা মনে আছে, কিন্তু কবার পড়েছি জানি না, প্রায় আসতো। 10 বছরের টেস্ট দেখে তো আমরা রেডি হতাম, টেক্সট বুকের 10 বছরের মানে এক্সামের প্রশ্নপত্র দেখে তারপর আমরা রেডি হতাম। তা ওই মানে টিকা আসতো দেখলাম বল্লাল ঢিপি, যেগুলো বেশি আসতো সেগুলো পড়তাম ভালো করে। জায়গাটা এটা হচ্ছে আধুনিক, কত আধুনিক সেই সময়। এটা তো এই ঢিপির যে বয়স, ইতিহাসের সাল তারিখ অনুযায়ী এর বয়স প্রায় 800 বছর। সেই 800 বছরের একটা ইতিহাসের সৌধ এখানে রয়েছে বল্লাল ঢিপি। তার যে সেটা যদি বিজয় সেনের সাম্রাজ্য হয় বা বল্লাল সেন নির্মিত ভব্য শিব মন্দিরও হয়ে থাকে, তার কিন্তু একটা আধুনিক জল নিকাশি ব্যবস্থা ছিল। এটা দেখলেই বোঝা যায়, জল এখান দিয়ে এখানে পড়তো, তারপরে এখানে ক্যানেল দিয়ে হচ্ছে গঙ্গায় মিলিত হতো, তার একটা নিদর্শন কিন্তু এখানে রয়েছে, আমরা দেখতে পেলাম। আর সমগ্র জায়গাটি একটা অপূর্ব সুন্দর, একটা পরিচ্ছন্ন রয়েছে, সবুজে ঘেরা, সুন্দর করে একটা সংরক্ষিত রাখা হয়েছে। কিন্তু আরও ভালো সংরক্ষিত করলে হয়তো ভালো হতো, এটা মনে হচ্ছে আমাদের। এই ইতিহাসের জায়গা থেকে একটা আলাদা অনুভূতি পেলাম আজকে। এই বল্লাল ঢিপি আপনারা আসতেই পারেন। এটা আপনারা হচ্ছে কৃষ্ণনগরে যদি কেউ আসেন তাহলে এই বামনপুকুর গ্রাম পঞ্চায়েতের মধ্যেই এটা পড়ে। মায়াপুরে যারা আসেন তারা তো
অবশ্যই ওখান থেকে টোটো নিয়ে এখানে আসতে পারেন। আর এখানেই কিন্তু আর একটা জায়গা রয়েছে, সেটা চাঁদ কাজীর সমাধি ক্ষেত্র আছে এখানে, সেটাও কিন্তু এই পাশাপাশি। এই জায়গাটা আসলে দুটো জিনিস আপনারা এখানে দেখতে পারবেন। আমরা এখন ঢিপির উপরে বসে আছি, বল্লাল ঢিপির উপরে আমরা বসে আছি। একেবারে উপরে সুন্দর সবুজের একটা লন রয়েছে, সেই জায়গায় বসে আছি দুজনে। প্রত্নতাত্ত্বিক গবেষকরা তারা নানা মত দিয়েছেন, শিব মন্দির না বিজয় সেনের রাজপ্রাসাদ ছিল সে তো প্রত্নতাত্ত্বিক গবেষকরাই বলতে পারবেন। তবে জায়গাটি যে ইতিহাস এখনও আঁকড়ে ধরে এখানে আছে, বাংলার যে গৌরব উজ্জ্বল ইতিহাস, সেই ইতিহাসের একেবারে স্থানে ছুঁয়ে দেখবার, স্পর্শ করবার অনুভূতি পেলাম। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।